ورسوله الأمين وعلى آله وصحبه أجمعين। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আমাদের শ্রমিক যোগাযোগ পক্ষকে সামনে রেখে আজকের দায়িত্বশীল সমাবেশ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল সালাম ভাই, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সোহেল রানা মিঠু ভাই, মঞ্চে উপবিষ্ট ফেডারেশনের মহানগরীর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সহ সভাপতিবৃন্দ, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, আজকের আয়োজনে উপস্থিত দায়িত্বশীল ভাইরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে তিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পর পবিত্র ঈদুল ফিতর আমরা যার যার পারিবারিক পরিমণ্ডলে আমরা উদযাপন করার পরে আবার আমরা আমাদের আন্দোলনের মাঠে আমরা ফিরে আসার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামতে ধন্য করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আমরা বিলম্ব হলেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য এবার ঈদুল ফিতরটা একটা ভিন্ন রকম ঈদ আমরা উদযাপন করেছি। বিগত 15 থেকে 16 বছর বাংলাদেশের মানুষ নানাবিধ কারণে তারা স্বস্তির সাথে আনন্দের সাথে তারা ঈদ উদযাপন করার সুযোগ পায়নি। এবারে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত থাকার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক থাকার কারণে এবং বিগত ফ্যাসিবাদী সরকারের সেই জুলুমতন্ত্রের ধারাবাহিকতা না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বিঘ্নে অত্যন্ত সুন্দর মন নিয়ে এইটা উদযাপন করার সুযোগ দিয়েছেন। আবার আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ দায়িত্ব তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকেরই একটি মিশন ছিল, আনাইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। তারা যেই সমাজে এসেছেন, যেই জনপদে এসেছেন, তাদের মেসেজ ছিল তার জনপদের লোকদের কাছে আল্লাহ দাসত্ব করো এবং তোমরা তাগুতকে প্রত্যাখ্যান করো। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে তিনি দাওয়াতের একটা বিশাল দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দিন বিজয়ের দায়িত্ব দিয়েছেন। যারা আজকে আমরা এখানে মিলিত হয়েছি, আমরা আল্লাহ রাসূলের রেখে যাওয়া সেই দায়িত্বকে আঞ্জাম দেওয়ার জন্যই আমরা ইসলামী আন্দোলনের পতাকা তলে শামিল হয়েছি এবং আমাদের এই জনপদে আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার জন্যই আমরা আমাদের জান মাল দিয়ে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা এই কাজটা করি, তিনি অনেকগুলো পরিচয় আমাদেরকে কোরআনে পরিচয় করিয়ে দিয়েছেন। প্রথম বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে, আল্লাহর দেওয়া দায়িত্ব, এই জমিনকে পরিবর্তন করা, আল্লাহর বিধানের আলোকে যাতে করে জমিন পরিচালিত হয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বটা আমাদের উপরে বর্তিয়ে তিনি আমাদেরকে পরিচয় দিয়েছেন। আমরা হচ্ছে তার কি
আমরা তার খলিফা, আমরা তার প্রতিনিধি। এবার আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানব মণ্ডলীকে আদেশ করবে কল্যাণের দিকে এবং খারাপ কাজ থেকে তাকে তোমরা বিরত রাখবে। আরো বলা হয়েছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটি দল এমন থাকতে হবে ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে আহ্বান করবে সত্যের দিকে, ন্যায়ের দিকে, মুক্তির দিকে। আরেকটি আয়াত আমরা সবাই খুব ভালোভাবে জানি, এই দাওয়াতের মিশন নিয়ে যারা কাজ করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হলে ওই মানব মণ্ডলীকে যদি আমরা আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসতে না পারি, তাহলে সেই জমিন কখনো পরিবর্তন হয় না। আল্লাহ জনপদে যারা মানুষদেরকে তার পথে আহ্বান করে, আল্লাহ কোরআনে অত্যন্ত সুন্দর ভাষায় তাদের পরিচয় দিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার সেই সুন্দর কথা কার হতে পারে, উত্তম কথা কার হতে পারে, যে মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে, আল্লাহর পথে আহ্বান করে, নিজে আমলে সালেহ করে, নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। এই দেশে ৯২ মুসলমান দেশ আমরা বলে থাকি, কিন্তু দীর্ঘ সময় এই দেশের মানুষ আল্লাহর রাসূল যে সমাজের ব্যবস্থা প্রতিষ্ঠার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেই সমাজের ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং তার সুফল জনগণকে পাওয়ার সেই দায়িত্বটা কিন্তু আমরা এখনো পরিপূর্ণ করতে পারি নাই। মুসলিম দেশ যারাই যখন ক্ষমতা এসেছেন, মুসলিম দেশের শাসক হয়েছেন, তারা মানব প্রসূত মতবাদ দিয়ে দেশকে পরিচালনা করেছেন কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার, মানুষকে যে সুফল দেওয়ার কথা, আমরা বিগত সময়ে এই দেশের মানুষকে সেই সুফল এবং কল্যাণ রাষ্ট্রের যে সফলতাটা, মানুষ সুবিধা পাওয়ার কথা, সেটা আমরা দেওয়ার সুযোগ পাইনি। বিগত সময়ে যারাই যখন ক্ষমতা এসেছেন, যারা আমরা বাংলাদেশে একটা আদর্শিক রাষ্ট্র কায়েম করতে চাই, যারা আমরা আল্লাহর নবীর দেওয়ার দায়িত্ব পালন করতে চাই, যারা আমরা এই জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বিজয়ী করতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারাই যখন ক্ষমতা এসেছেন, তারা আমাদের সেই আন্দোলনকে তারা অগ্রগামী করা না যায়, তারা সেই চক্রান্ত করেছিলেন। যদি আমরা বলি, বাংলাদেশের এই ৫৪ বছরে বাংলাদেশের মানুষের মুক্তিকামী আন্দোলন, যারা সত্যিকার এই জমিনে যারা আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়, আমরা দেখি নাই কোন সরকার স্বাভাবিক পন্থায় তারা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছে। বিশেষ করে বিগত ১৫.৫ বছরে এই বাংলাদেশ থেকে যাতে করে ইসলামের শক্তি নির্মূল হয়ে যায়, যাতে করে কখনো বাংলাদেশের মানুষকে আমরা ইসলামের আদর্শের যে সুফল আছে, একটা কল্যাণ রাষ্ট্র যার ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হবে, যাতে করে মানুষ সেই রাষ্ট্রের কখনো সুফল ভোগ করতে না পারে, তার জন্য যেই সংগঠন এই জমিনে তারা কাজ করে যাচ্ছিল, তাদেরকে নানাভাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল না বলে। এবং আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, আমরা ইসলামী আন্দোলন করে বলে শত জুলুম নিপীড়নের মুখেও আমাদের নেতৃবৃন্দ ছিলেন, আমাদের কর্মীরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা, তারা ময়দানে বিচরণ করেছেন বলে আলহামদুলিল্লাহ এত কিছু করার পরও দ্বীনের এই মশাল এখনো বাংলাদেশে জ্বলছে না, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের দায়িত্বটা পেয়েছে, জমিনকে আমাদের পরিবর্তন করতে হবে। যদি আমরা তা করতে না পারি, ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন,
সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, আমাদের আন্দোলনের শক্তি ব্যতীত আমরা দৃঢ়তার সাথে বলতে পারি এই বাংলাদেশের মানুষকে আর কেউ কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারবে না। যদি আমরা সফল হই, জনগণ সফল হবে। যদি আমরা ব্যর্থ হই, এই ব্যর্থতার গ্লানি জনগণকে ভুগতে হবে না। এই জন্য আমরা বলি বাংলাদেশের 2024 সালের 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশকে এখন আমাদেরকে মনের মতো সাজাতে হবে, ঠিক না বলেন? আমরা আর কোনো রক্ত চক্ষু মানব রচিত কোন মতবাদে আমরা জানটাকে উচ্চকিত না করে আল্লাহর দ্বীনের মশালকে প্রজ্বলিত করার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষকে এখন প্রস্তুত করার সময় এসেছে আমাদের কাছে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্র শিবির আমরা মনে করি আমাদের এই জমিনটাকে আমরা দীর্ঘ সময় ও ইসলাম বিরোধী শক্তিরা তারা আমাদেরকে আবাদ করতে দেয় নাই, তারা আমাদের কথাগুলো বলতে দেয় নাই, তারা আমাদেরকে আমাদের আদর্শের দাওয়াতগুলো উপস্থাপন করতে দেয় নাই। নানাভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে তারা জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। আমাদের এবারে যে সময়টা আমরা পেয়েছি, আমরা মনে করি দীর্ঘ 15-16 বছরে যতটুকু তারা আমাদেরকে বাধা দিয়েছে, আমাদের দাওয়াতি কাজে ব্যাঘাত সৃষ্টি করেছে, ইনশাআল্লাহ আমরা মাত্র 1 বছরের ব্যবধানে সেই 15 বছরের তারা যে আমাদেরকে বিঘ্ন পরিবেশ দিয়েছিল তার কড়ায় গন্ডা জবাব দেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের প্রত্যেকটা শ্রমজীবী মানুষের কাছে আমরা ইসলাম উপস্থাপন করব, আমরা ইসলামী আদর্শ উপস্থাপন করব। আমরা বোঝাবো 54 বছরে বাংলাদেশে যারা রাজনীতি করেছে, কোন রাজনৈতিক দল সত্যিকার অর্থে তাদের দ্বারা বাংলাদেশের মানুষের কল্যাণ তো বটে, আমি মনে করি আমাদের শ্রমিকের ভাগ্যের বিন্দুমাত্র পরিবর্তন তারা করতে পারে। যারাই যখন ক্ষমতায় এসেছেন দলীয় স্বার্থ বিবেচনা করেছেন, ব্যক্তিরা দুর্নীতি করেছেন, কোটিপতি হয়েছেন, পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, এই দেশের জনগণের সামাজিক মর্যাদা, মানবিক মূল্যবোধ, তার যে একটা স্বাভাবিক বেঁচে থাকার অধিকার, এই অধিকারের গ্যারান্টি দিয়ে বিগত 54 বছরে বাংলাদেশে কোন রাজনৈতিক দল তারা সেই কাজটা করে। বাংলাদেশ জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্র শিবির আমরা মনে করেছি 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে মানুষের প্রত্যাশাকে ধারণ করে আমাদেরকে মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত পৌঁছিয়ে ন্যায়ের কথা, কল্যাণের কথা, ইনসাফের কথা, মুক্তির কথা, মানবতার কথা, ন্যায়ের কথা, সাম্যের কথা এগুলোকে বলে যাতে আগামীর বাংলাদেশ মানুষ আমাদের নেতৃত্বে গড়তে প্রস্তুত হয়, সেই জায়গায় আমাদেরকে সংগঠনে নিয়ে যেতে হবে, ঠিক না বলেন? আমরা বলি যার কোন তন্ত্রমন্ত্রের কাছে, কোন ভিন্ন মতবাদের কাছে বাংলাদেশের মানুষকে আমরা জিম্মি হতে দিতে চাই না। আমরা আগামীতে আমাদের গণসংযোগের মধ্যে দিয়ে, এই শ্রমিক যোগাযোগ পক্ষের মধ্যে দিয়ে আমরা আমাদের সর্বশক্তি ব্যয় করব। আমরা কোন চোখ রাঙিয়ে নয়, গায়ের জোরে নয়, অস্ত্রবাজি করে নয়, শক্তি দিয়ে নয়, আমাদের আদর্শের কথা, আমাদের চরিত্র মাধুর্য, আমাদের ন্যায়ের কথা দিয়ে আমরা মানুষের মন জয় করে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপট ইনশাআল্লাহ আমরা তৈরি। এই জন্য ভাইরা, এবারে শ্রমিক যোগাযোগ পক্ষ আমাদের বৃহত্তর সংগঠনের হলো যে গণসংযোগ পক্ষ, আমরা মনে করি অতীতের কোন বিষয়ের সাথে, কোন সংখ্যার সাথে এটাকে আর মেলানো যাবে। আমরা এখন যে দৌড় শুরু করেছি, যতক্ষণ আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, ওই সীমানা পৌঁছানোর পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য কেউ আমরা বিরতি দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেক শ্রমিকের কর্ণকুহরে ইসলামের দাওয়াত, আদর্শের দাওয়াত পৌঁছানোর আগ পর্যন্ত একজন শ্রমিক দায়িত্বশীলের আমাদের 1 মিনিটের জন্য বিশ্রামের কোনো সুযোগ এখন আমরা দেখেছি বিগত সময়ে কোন সরকার তো দেয় নাই,
এবং যারা শ্রমিক